আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব খুবই সহজ একটা চিকেনের রেসিপি। আমার আজকের রেসিপি চিলি গার্লিক চিকেন বা হট গার্লিক চিকেন। চাইনিজ এই রেসিপিটা কিন্তু অনেকের অনেক বেশি প্রিয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো, আর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু এখানে কম দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। কুসুম ছাড়া একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব। এবার সসের একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এবার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার আধা কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সসের এই মিশ্রণটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বাটিটা সাইড করে রেখে আমরা পরবর্তী প্রিপারেশনে চলে যাব। চিকেনটা ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের একটা পাশ যখন হয়ে যাবে, চিকেনটা উল্টিয়ে দিতে হবে। এইভাবে চিকেনটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমাদের এখানে চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, আর এভাবে করে বাকি চিকেনগুলো ভেজে নিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। যে তেলে চিকেন ভেজেছিলাম সেখান থেকে তেলটুকু দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুন যখন একটু ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর একটা শুকনা মরিচ। এবার নেড়েচেড়ে সবকিছু একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা যখন এরকম একটু লাল হয়ে আসবে আর রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সসের মিশ্রণ। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কলি। নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিব। সসটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আরও প্রায় 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিব। আমাদের এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিলি গার্লিক চিকেন। এইভাবে তৈরি করে ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।